नमस्कार बंधुरा आरो एकबार स्वागतम आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आज के जे विषय निये आलोचना करब जीडीएस फर्म फिलअप। हाँ बंधुरा, अनलाइनेर माध्यमे जीडीएस फर्म फिलअप अर्थात ग्रामीण डाक सेवक नियोगेर फर्म फिलअप शुरू हो गेछे एबं तोमरा चाइले अनलाइनेर मध्ये अति सहजेई अनलाइन फर्म फिलअपटी करते पारो। एससी एसटी एबं मेयेदेर ओबीसी एबं मेयेदेर जोन्नो सम्पूर्ण बिनामूल्ये एई फर्म फिलअपटी करा जाच्छे, अनायासे तोमादेर मोबाइल थेकेও करते पारबे। तो आजके सेई पुरो पद्धतिटा किभाबे फर्म फिलअप करबे ताछाड़ा एई रिलेटेड भिडियो आमरा बहु बानिয়েছি, डेसक्रिपशन बक्से तोमरा पेये जाबे। आजकेर भिडियो शुधुमात्र आवेदन करबे कि करे अर्थात অ্যাপ্লিকেশন पार्ट, এটা তো সম্পূর্ণ তিনটে পার্টে এই ফর্ম ফিলআপটি হয়ে থাকে। তো এই তিনটে পার্টের আমরা অলরেডি দুটো পার্ট সম্পন্ন করেছি। এইটা হলো তৃতীয় স্টেজ, অর্থাৎ কিভাবে আবেদন করবে রেজিস্ট্রেশন হওয়ার পর। অর্থাৎ আমাদের কাছে এই রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে, এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমরা আবেদন পার্টে যাব এবং সেখান থেকে আবেদন করব। বিস্তারিত তথ্য তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছো অবশ্যই ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমরা সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটটা যেখান থেকে আমরা এই আবেদন পদ্ধতিটি তোমাদেরকে দেখাবো, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট gds.online.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আমাদের আসতে হবে। এবং এখানে আসার পরেই উপর দিকে দেখতে পাচ্ছ ফার্স্ট রেজিস্ট্রেশন, সেকেন্ড ফিস পেমেন্ট এবং থার্ড অ্যাপ্লাই অনলাইন। তো আমরা সরাসরি থার্ড অ্যাপ্লাই অনলাইনে চলে যাব, কারণ আমাদের কাছে অলরেডি রেজিস্ট্রেশন এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশনের পুরো পেজটা অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর একটি প্রিন্ট আউট নিতে হবে, এটা তার প্রিন্ট আউট, এবং পেমেন্ট কমপ্লিট হওয়ার পর যে প্রিন্ট আউটটা নিতে হবে এটা তার প্রিন্ট আউট। অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন এবং পেমেন্টের পার্টগুলো তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সেটা আগে দেখে নিতে পারো। তারপরে এই অ্যাপ্লিকেশন অপশানে এসো এবং এই অ্যাপ্লাই অপশানেই রয়েছে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমাদের পোস্ট অফিসগুলো কোন কোন এরিয়াগুলো দিতে চাইছো তুমি তোমার ফর্ম ফিলআপের মধ্যে। অর্থাৎ একটা ফর্ম ফিলআপের মধ্যে একাধিক পোস্ট অফিসগুলো দিতে পারো, যেটা আগে ছিল না। আগে শুধুমাত্র 5টা সিলেক্ট করা যেত এবং পরবর্তীতে যদি ফিল আপ করার প্রয়োজন হতো সেক্ষেত্রে আবার দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হতো এবং দ্বিতীয়বার পেমেন্ট করতে হতো। অর্থাৎ সেইটাকে স্কিপ করে সরাসরি একটা ফর্ম ফিল আপের মধ্যে তোমার যে সার্কেলে যতগুলো পোস্ট অফিস আছে তোমরা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস ভাবে চয়েস করতে হবে, সেই পার্টটাতে এখান থেকেই পাবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন পার্টে যাওয়ার জন্য তার 3 নম্বর অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি রয়েছে, তো অ্যাপ্লাই স্ট্যাটাস এখান থেকে দেখতে পাবে। আমরা যেহেতু অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইয়ে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে রেজিস্ট্রেশন নম্বরটা যে আমাদের জেনারেট হয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এবং কোন এরিয়ায় বা কোন ওয়েস্ট বেঙ্গল বা কোথায় আমরা চয়েস করতে চাচ্ছি বা কোথায় আমরা ফর্ম ফিল আপ করবো সেই জায়গাটি আমাদেরকে চয়েস করতে হবে। ওইখানে ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন নাম্বারে যে মোবাইল নম্বরটা দিয়েছিলে তাতে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা ওকে করার সাথে সাথে ওটিপিটা আমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পর ক্যাপচার কোড যে অপশানটি রয়েছে ক্যাপচার কোডটি দেওয়ার পর নেক্সট স্টেপে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখানে দেখো উপর দিকে স্টেজগুলো উঠছে, অর্থাৎ রেজিস্ট্রেশন ডিটেল, অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস, পারফরম্যান্স এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন। এখানেও কিন্তু 4টা স্টেপ আমাদের কাছে কমপ্লিট করতে হবে। তো আমরা যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে আমাদের যা আগে আমরা ডাটা ইনপুট করেছিলাম রেজিস্ট্রেশন পার্টির নাম, বাবার নাম, ডেট অফ বার্থ সেইগুলো আসছে। এখানে শুধু অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ প্রথমে ডোর, হাউস বা অ্যাপয়েন্টমেন্ট নম্বর যদি থাকে, তুমি যদি শহরাঞ্চলে হয়ে থাকো সেটা দিবে। তাছাড়া যদি গ্রামাঞ্চলে হয়ে থাকো তোমার গ্রামের নামটা দিতে পারো, স্ট্রিটেও তোমার গ্রামের নাম বা পোস্ট অফিসের নাম দিতে পারো। তাছাড়া ভিলেজ বা সিটি আলাদা করে অপশান রয়েছে, সেটাতে গ্রামের নামটা দেওয়ার পর এখানে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা ডিস্ট্রিক্ট যে কোনো একটা লিখবে, তোমরা ডিস্ট্রিক্টটাই এখানে লিখবে এবং পিনকোডটা দেওয়ার পর সাইডে যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সে সেমে ক্লিক করবে এবং সেমে ক্লিক করে হয়ে দেওয়ার সাথে সাথে এটাতেও অটোমেটিক ফিল হয়ে যাবে। এবং নিচে যে অপশানটি ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট টাইপ, তো রেজাল্ট টাইপ এখানে আলাদা আলাদা স্ল্যাব করা হয়েছে। অর্থাৎ যেমন এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে 1986 থেকে 1996 পর্যন্ত, না এর পরপর গোটাগত স্ল্যাব রয়েছে। তোমরা নিচের দিকে যদি নামিয়ে নিয়ে যাও ওয়েস্ট বেঙ্গলের স্ল্যাবগুলো পাবে, WBBSE যেটা নর্মাল, আর তাছাড়া উপরে এডুকেশন মাদ্রাসা ডিপার্টমেন্টের রয়েছে। তো তোমাদের যেটা স্ল্যাব যে বোর্ড থেকে যে সালের মধ্যে রয়েছে সেই সালটা এখানে চয়েস করবে। অর্থাৎ চয়েস করার পর 7 কন্টিনিউয়ে ক্লিক করবে। 7 কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে তোমাদের মার্কসগুলো এন্ট্রি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে মার্কসটা পেয়েছো তোমাদের মাধ্যমিক মার্কশিটে যে মার্কসগুলো রয়েছে সেখানে দেখে দেখে লিখতে হবে। অর্থাৎ প্রথমেই আছে জিওগ্রাফি 100-র মধ্যে কত পেয়েছো এবং সিলেক্ট সাবজেক্ট বলছে এই সিলেটে ফার্স্ট সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল বাংলা এবং নিচে সিলেক্ট সাবজেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল ইংলিশ, এই দুটো তোমাদেরকে চয়েস করতে হবে। তাছাড়া তার ওইগুলো সিলেক্ট করার পর ম্যাথামেটিক্স, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং অপশনাল যদি কিছু থেকে থাকে সেটা তোমাদেরকে মার্কসগুলো এন্ট্রি করতে হবে। মার্কসগুলো এন্ট্রি করার পর 7 কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে এবং যেখানে সার্কেলটা চয়েস করতে হবে কোন সার্কেলের জন্য তুমি আবেদন করছো।
যেহেতু আমরা সর্বপ্রথম ফর্ম ফিল আপ স্টার্ট করার সময় ওয়েস্ট বেঙ্গল চয়েস করেছিলাম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন এরিয়ার জন্য তুমি ফর্ম ফিল আপ করছো, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নানা রকম ডিভিশন ভাগ আছে। তো সিলেট ডিভিশনে আমরা সরাসরি পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুর অপশান এসেছে আমাদের কাছাকাছি। তাছাড়া ডিভিশনটা প্রথম থেকে তোমরা দেখতে পারো, কীভাবে দেখবে, কোথায় কতগুলো সিট রয়েছে সেই বিষয়ের ভিডিও আমরা অলরেডি দিয়েছি, ডেসক্রিপশনে সেই লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো এখানে ডিভিশনটা আমরা পশ্চিম মেদিনীপুর চয়েস করেছি এবং মেদিনীপুর চয়েস করার পরেই আমাদের মেদিনীপুরে যতগুলো পোস্ট অফিস ফাঁকা রয়েছে বা যতগুলোর জন্য রিক্রুটমেন্ট জারি করেছে সেই পোস্ট অফিসগুলো এখানে দেখতে পাবে। এবং তোমরা এখানে টোটাল 6টা পেজ রয়েছে, তোমাদের ক্ষেত্রে আলাদা বেশিও থাকতে পারে বা কমও থাকতে পারে। যেহেতু আমি মেদিনীপুর চয়েস করেছি, তোমরা তোমাদের এলাকা চয়েস করবে এবং সেই মতো এখানে দেখো পারফরমেন্স টাইপ, এখানে যেখানে সাইডে যে অপশান 1 2 করে লেখা আছে না, ওটা আমরা দেখানোর জন্য লিখেছি। অর্থাৎ তোমরাকে এখানে এলোমেলো করে লিখতে হবে। এলোমেলো বলতে তোমরা হয়তো 10এরটাকে প্রথম চয়েসে রাখতে চাইছো, অর্থাৎ 10এর যে অপশানটা রয়েছে এর সাইডে পারফরমেন্সের জায়গায় 1 লিখতে হবে, সেই রকমভাবে। তাছাড়া এখানে কতগুলো পোস্ট অফিস রয়েছে একসঙ্গে দেখার জন্য নিচে ক্লিক হওয়ার ডাউনলোড যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এক্সেল ফরম্যাটে একটা ডাউনলোড হয়ে যাবে পুরো পোস্ট অফিসগুলো, অর্থাৎ টোটাল কতগুলো পোস্ট অফিসগুলো রয়েছে এবং তার সিরিয়াল নম্বর, এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী কিন্তু সেখানে সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে। সেই সিরিয়াল অনুযায়ী আগে লিখে রাখো, কোনো কাগজে ধরে লিখে নাও যে 10এরটাকে 1 নম্বরে, 25এরটাকে 2 নম্বরে, 12এরটাকে 3 নম্বরে, এইরকমভাবে তোমরা চয়েস করো পারফরমেন্স অনুযায়ী এবং সেই চয়েসটাকে পরে এখানে এন্ট্রি করো এবং তারপরে এই এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে নেক্সট বা সেভ অপশান পাবে নিচের দিকে। সেভ অপশানে ক্লিক করলে তোমাদের ফর্মটি সম্পূর্ণ হয়ে যাবে এবং ফর্মটি ফিল আপ হয়ে গেলে তোমাদের সামনে যে স্ক্রিনে উঠছে এটাই হলো ফর্ম ফিল আপের মেন পেজ। অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ছবি, সিগনেচার, যাবতীয় ইনফরমেশন তোমরা দেখতে পারছো এবং এটাই তোমাদের কাছে রাখতে হবে। পরবর্তীতে তোমাদের যাই ইনফরমেশন দেওয়া হোক, অর্থাৎ এটা যেহেতু তোমার মেরিট বেসিসে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ মেরিট যদি তোমার ওই এলাকায় অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে তোমাকে SMS-এর মাধ্যমে জানানো হবে এবং তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে অরিজিনাল নিয়ে গিয়ে ভেরিফাই করতে হবে এবং তুমি এই চাকরিটির জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আশা করি এই যে ভিডিওটা ছিল যে আবেদন পদ্ধতি, সেই পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো বা ভালো লেগেছে, কীভাবে চয়েস করবে সেই সব বিষয়গুলো তোমাদেরকে বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।